জগৎ পবিত্র হবে। আর ভগবান পবিত্র হন কিসে? নামের দ্বারা, নামের মাহাত্ম্যে বলছেন জগৎ পবিত্র হবে। আর ভগবান কিসে পবিত্র হন? জানেন ভগবান কিসে পবিত্র হন? আমরা গঙ্গা জল ছিটিয়ে সব পবিত্র করি ঘর বাড়ি, আমরা গঙ্গা জল দিয়ে সব পবিত্র করি। আর ভগবান নিজের ঘর বাড়ি পবিত্র করেন কিসে? ভগবান নিজের ঘর বাড়ি পবিত্র করেন কিসে? ভগবান নিজের ঘর বাড়ি পবিত্র করছেন, দেখুন, যখন সেই ভগবানের এখানে এসেছিলেন কে? ভগবানের গৃহে সেই সুদামা যখন গিয়েছিল, সুদামা যখন গিয়েছেন ভগবানের কাছে, ভগবান তখন কি করলেন? ভগবান সুদামাকে নিয়ে নিজেই তো মহলে নিয়ে গেলেন, নিজেই সুদামার গলা জড়িয়ে ধরে সুদামাকে মহলের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে ভগবান কি করছেন? ভগবান সুদামার চরণ ধৌত করছেন, ভগবান সুদামার চরণ ধৌত করছেন। আর সেই চরণ ধৌত জল কি করছেন? ভগবান বলছেন, অগ্রহিত শীর্ষা রাজন ভগবান লোক পাবন। ভগবান সেই সুদামার চরণ ধৌত জল মাথায় দিয়েছেন, দিয়ে বলছেন, আজ আমি পবিত্র হলাম। রুক্মিণী দেবীকে বলছেন, যাও ঘরের মধ্যে আমার বন্ধুর চরণামৃত ছিটিয়ে আমার ঘর গৃহ সব পবিত্র করো। ভগবান নিজের গৃহ পবিত্র করছেন। কৃষ্ণ স্বাসিতি সখা কশ্চিৎ ব্রাহ্মণ ব্রহ্মবিত্যমহ বিরক্ত্য ইন্দ্রিয়ার্থেষু প্রশান্ত্যাত্মা জিতেন্দ্রিয়ঃ। কি বললেন? কৃষ্ণ শ্বাসিত সখা কশ্চিৎ, বলছেন ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের একজন সখা ছিলেন। সখা কেমন? বলছেন ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ, ব্রাহ্মণ তিনি, ব্রহ্মবিত্তমহ বিরক্তেন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। নাম বলেননি। ভগবানের একজন সখা ছিল। সেই সখা কেমন? বলছেন ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ। বললেন কেমন ব্রাহ্মণ? বললেন ব্রহ্মবিত্তমহ। মানে কি? বলছেন ওই তমহ প্রত্যয় লাগিয়েছেন এখানে। উন্নত, উন্নততর, উন্নততম। মানে ভালোরও তিনটে ভাগ আছে, ভালোরও তিনটে ভাগ আছে। যেমন উন্নত, উন্নততর, উন্নততম। ওর থেকে আর উন্নত হয় না, ওর থেকে আর ভালো হয় না। তো এই জন্য বলছেন ব্রাহ্মণ ব্রহ্মবিত্তমহ প্রত্যয় লাগিয়ে দিয়েছেন এখানে। তার থেকে বড় আর কেউ নেই ব্রাহ্মণ, এমন বড় ব্রাহ্মণ আর জগতে নেই, তিনি ব্রহ্মবিত্তমহ। তো এই সুদামা বলছেন বিরক্তেন্দ্রিয়ার্থেষু প্রশান্ত আত্মা জিতেন্দ্রিয়। ইনি বিরক্তেন্দ্রিয়, প্রশান্ত আত্মা। পরিচয় দিচ্ছেন সব বিশেষণ দিয়ে, নাম বলেননি, নাম বলেননি এখানে। এমন সখা ছিলেন তার একজন। তো এই সুদামা এমন গরিব ছিলেন, কারণ ওই যে বলেছি ভক্তের ওই সমস্ত অর্থের দিকে কোনো লক্ষ্য নেই। ভক্তের লক্ষ্য কি? ভক্তের লক্ষ্য কতটা নাম জপ করতে পেরেছি, কতটা নাম জপ করতে পেরেছি, তাদের হচ্ছে এই লক্ষ্য। ভক্তের অর্থ গোনার কোনো ব্যাপার নেই, ভক্ত নাম গুনে কতটা নাম জপ করলাম, ভক্তের কাছে ওটাই সম্পদ। তো এনার কাছে ওটাই সম্পদ, ইনি সর্বক্ষণ ভগবানের নাম করতে থাকেন। যত ভক্ত আছে তারা সবাই। ওই নামদেবজির কথা বলছিলাম, নামদেবজি কি করেন? নামদেবজির কাপড় বোনা কাজ ছিল। নামদেবজি কাপড় বুনতেন, তাঁত কাপড় ছাপাতেন, তিনি কাপড় বুনতেন। আর কি করতেন? ভগবানের নাম করতেন। এত গরিব ছিল, ওতে সংসার চলতো না। নামদেবজির 4-5টি সন্তান ছিল, সংসার চলতো না। নামদেবজির কোনোদিনই একবার অন্ন জোটে, কোনোদিনই একদম জোটে না। তবুও তিনি ওই নাম করেন। দিনে একবার অন্ন জোটে, কোনোদিন দিনে একবার সারা দিনেও জোটে না, তবুও তিনি ওই কাজ করেন আর ভগবানের নাম করেন। কারণ ও সব দিকে কোনো লক্ষ্য নেই, তাদের লক্ষ্য কত নাম জপ করেছে। কি হয়েছে? নামদেবজির পত্নীর
একজন বান্ধবী ছিল, নামদেবজির পত্নীর একজন বান্ধবী ছিল। সেই বান্ধবী তার বান্ধবীকে মানে নামদেবজির পত্নীকে বলছেন, দেখ তোরা তো এত গরিব, আমার দেবতার কাছে একটা ওই পরশমণি আছে, আমার দেবতার কাছে একটা পরশমণি আছে, এই পরশমণিটা আমি তোর কাছে কিছুদিনের জন্য দিয়ে দেব, পরশমণিটা তোর কাছে কিছুদিনের জন্য দিয়ে দেব, তোরা সব সোনা বানিয়ে নিবি আর তোদের দারিদ্রতা থাকবে না। এবার নামদেবজির পত্নী কি করেছে, সেই পরশমণি নিয়েছেন, নিয়ে সোনা বানিয়েছেন, বানিয়ে বিক্রি করে অর্থ দিয়ে বাজার করে এনে 56 ভোগ রান্না করেছেন। নামদেবজি প্রসাদ পেতে বসে বলছেন, কি ব্যাপার, নুন আনতে পান্তা ফুরায়, নুন আনতে আনতে এদিকে পান্তা শেষ হয়ে যায়, এমন অবস্থা, আর এই 56 ভোগ কোথার থেকে এলো আজকে? তখন বলছেন, এসব আমি সব ব্যবস্থা করেছি, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি প্রসাদ গ্রহণ করো, তুমি প্রসাদ পেয়ে নাও, তোমার এইসব চিন্তা করতে হবে না। নামদেবজি বলছেন, না, আগে জানতে চাই এলো কোথার থেকে, তারপর ভোজন করব। কিছুতেই যখন শুনছে না, তখন বলছেন, দেখো আমি একটা পরশমণি পেয়েছি। তাই নাকি, তুই পরশমণি পেয়েছিস, কই দেখি দেখি পরশমণিটা দেখি। এবার যেই পরশমণিটা হাতে দিয়েছে, নামদেবজি কি করেছেন, বাড়ির সম্মুখে ছিল চন্দ্রভাগা নদী, আজও আছে নামদেবজির গৃহের সম্মুখ দিয়ে চন্দ্রভাগা নদী বইছে। তো সেই পরশমণিটি বাড়ির বারান্দায় বসে ছুঁড়ে ফেলে দিয়েছেন, নদীতে গিয়ে পড়েছে। হায় হায়, তুমি করলে কি, আমার বান্ধবী দিয়েছিল আমাকে, এবার আমি কি করে ফেরত দেব? নামদেবজি বলছেন, আগে কেন বললি না, আগে কেন বললি না? তো বলছে, ঠিক আছে, যখন আসবে তখন দেখা যাবে। এবার কিছুদিন পর তার যার জিনিস সে চাইতে এসেছে, সে যখন চাইতে এসেছে, ইনি বলছেন আমার স্বামী ফেলে দিয়েছে। সে গিয়ে তার স্বামীকে বলেছেন, তার স্বামী এবার লোকজন নিয়ে এসেছে, বলছে নামদেব এ মহাকপট, এ ভণ্ড, এ লোভী পরশমণি পেয়ে মিথ্যা কথা বলছে, নদীতে ফেলে দিয়েছি। পরশমণি কেউ নদীতে ফেলে দেয়? পরশমণি কেউ নদীতে ফেলে দেয়? কোন বোকা ফেলে দেবে নদীতে? বলছে একে ধরে মারো। এবার সবাই মারতে গেছে, নামদেবজি বলছে দাঁড়ান দাঁড়ান, মারতে হবে না, পরশমণি চাই, ঠিক আছে চলুন। সবাইকে ডেকে চন্দ্রভাগা নদীতে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে বলছেন, হে চন্দ্রভাগা মাতা, তোমাকে যে পরশমণিটা দিয়েছিলাম, পরশমণিটা দাও তো। এবার যেই বলেছে, একটা ঢেউ এসেছে, এক ঢেউয়ে অমন হাজার হাজার পরশমণি উঠে এসেছে কিনারায়। নামদেবজি যার পরশমণি, তাকে বলছেন, এর মধ্যে থেকে আপনার কোনটি আপনি বেছে নিয়ে যান। এবার সে বলছেন, হায় হায়, এমন যার শক্তি, এমন যার মধ্যে সামর্থ্য আছে, সে কেন এইভাবে অনাহারে দিন কাটায়, সে কেন এইভাবে অনাহারে দিন কাটায়? এমন যার মধ্যে শক্তি আছে। তো এই হচ্ছে ভক্তের অবস্থা। ভক্তের সম্পদ কি? ভক্ত ওই টাকা গোনে না, ভক্ত নাম গোনে, কতটা নাম জপ করতে পারলাম, ভক্তের কাছে ওটাই হচ্ছে সম্পদ। তো এই সুদামা ঠিক ওই একই অবস্থা। একদিন ভগবান কি করেছেন, ওই সুদামার এই দুরবস্থা দেখে ভগবান নিজে এসেছেন। ভিক্ষাম দেহি ভিখারির ছদ্মবেশে। সুদামা বাড়িতে নেই, সুশীলা বাড়িতে আছে। সুশীলা বাড়িতে বাইরে এসে বলছেন, ভিখারি বাবা, আমাদের তো ভিক্ষা দেওয়া যাবে না এখন। কেন, কি হয়েছে? আমাদের ঘরে অশৌচ। অশৌচ? কিসের অশৌচ? বলছেন জন্মের না মৃত্যুর? বলছেন জন্মের। কার জন্ম হয়েছে, পুত্র না কন্যার? বললেন আমাদের ঘরে দারিদ্রতারূপী কন্যার জন্ম হয়েছে। এই কথা যখন বলেছেন, তখন সেই ভিখারি বলছেন, আমি যতদূর জানি এ তো সুদামা বিপ্রের কুটিয়া। সুশীলা বলছেন, ভিখারি বাবা, আপনি আমার পতিদেবতাকে জানেন? জানি মানে? জানো দেবী, তুমি তোমার পতিদেবতার সাথে কার সম্পর্ক ছিল ছোটবেলায়? কার স্বামী জানো? তোমার পতিদেবতা যখন ছোটবেলায় গুরুকুলে অধ্যয়ন করত, তখন তোমার পতিদেবতার সাথে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ একসাথে অধ্যয়ন করত, আর সে ছিল তোমার পতিদেবতার বন্ধু। এই বলে সে ভিখারি চলে গেছে। সুশীলা চিন্তায় পড়ে গেছেন, কি বলল ভিখারি? ভিখারি কি বলে গেল? আমার পতিদেবতার সাথে নাকি ভগবান শ্রীকৃষ্ণ দ্বারিকাধীশ, তার নাকি বন্ধুত্ব, তারা নাকি একসাথে ছোটবেলায় পড়াশোনা করেছেন। এ কথা কি সত্য? তো ঠিক আছে, পতিদেবতা আজ বাড়িতে আসুক। এবার সুদামা বাড়িতে এসেছেন। বাড়িতে যখন এসেছেন,
জিজ্ঞাসা করছেন, পতিদেবতা আপনি একটা কথা বলুন তো, আপনারা নাকি ছোটবেলায় যখন গুরুকুলে অধ্যয়ন করেছেন তখন নাকি গুরুকুলে সেই দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তার সাথে নাকি একসাথে আপনি অধ্যয়ন করেছেন? সুদামা বলছেন, হ্যাঁ সুশীলা, হ্যাঁ বলছেন আপনি আপনি ভগবানের সাথে অধ্যয়ন করেছেন এক গুরুকুলে? হ্যাঁ সুশীলা, আমরা একসাথে অধ্যয়ন করেছি। সে তো আমার খুব আত্মার আত্মীয় ছিল, সে তো আমার বন্ধু ছিল। তখন সুশীলা বলছেন, পতিদেবতা ভগবান যদি আপনার বন্ধু হয় তাহলে আপনি কেন এত কষ্ট করছেন? আপনি তো একবার ভগবানের কাছে যেতে পারেন, ভগবানের কাছে গেলে আমাদের এই দুঃখ দারিদ্রতা আর থাকে না। সুদামা কি বলছেন, সুশীলা না না না, ভগবানের কাছে যাব এই দারিদ্রতা দূর করতে, তা কোনোদিন সম্ভব নয়। ভগবানের কাছে এই দারিদ্রতা দূর করতে যাব না। তখন বলছেন সুশীলা, বললেন ঠিক আছে, দারিদ্রতা দূর করতে যেতে হবে না, তুমি তো একবার ভগবানকে দর্শন করতে যেতে পারো, তুমি তো একবার ভগবানকে দর্শন করতে যেতে পারো। কারণ সুশীলা মনে মনে ভাবছেন, আমার পতিদেবতা যদি ভগবানের কাছে গিয়ে দাঁড়ায় তাহলে ভগবান দেখলেই বুঝতে পারবে, ভগবান দেখলেই বুঝতে পারবে আমাদের অবস্থা কি। তো যেভাবে হোক পতিদেবতাকে একটু পাঠাতে পারলে হয়। তো এই জন্য সুশীলা বলছেন, তোমাকে দুঃখ দূর করার জন্য যেতে হবে না, দারিদ্রতা দূর করার জন্য যেতে হবে না, তুমি একবার তোমার বন্ধুকে দর্শন করতে যাও। তখন সুদামা বলছেন, হ্যাঁ সুশীলা তুমি ঠিক বলেছ, আমি বন্ধুকে দর্শন করতে যেতে পারি। তবে সুশীলা এতদিন পর যে বন্ধুর কাছে যাব, বন্ধুর কাছে তো খালি হাতে যাওয়া যায় না। কিছু কিছু জায়গায় যেতে গেলে হাতে করে কিছু একটু নিয়ে যেতে হয়। যেমন কন্যার বাড়িতে খালি হাতে যেতে নেই, ডাক্তার বৈদ্যের কাছে খালি হাতে যেতে নেই, ভগবানের মন্দিরে খালি হাতে যেতে নেই, ভাগবত কথায় কোনোদিন খালি হাতে যেতে নেই। তো কিছু কিছু জায়গা আছে যেখানে খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তো আমি যে এতদিন পর বন্ধুর বাড়িতে যাব, বন্ধুর বাড়িতে কি নিয়ে যাব? বন্ধুর জন্য তো কিছু নিয়ে যেতে হবে। আমি কি নিয়ে যাব? আমার তো কিছুই নেই। তখন সুশীলা বলছেন, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি, তুমি যখন যাবে বলেছো আমি সব ব্যবস্থা করব। তখন সুশীলা কি করলেন? সুশীলা চলে গেলেন ভিক্ষা করতে। সুশীলা ভিক্ষা করে নিয়ে এলেন। কি নিয়ে এলেন? বললেন, যা চৈত্য চতুর্মুষ্টি বিপ্রাণ পৃথক তণ্ডুলান চৈল খণ্ডেন তান বধ্যা ভর্তে প্রাদুপায়নম। বলছেন সেই 4 মুষ্টি চাল ভিক্ষা করে এনেছেন, এনে একটা কাপড়ে সেইটা পুটুলি বেঁধে পতিদেবতার হাতে দিয়েছেন। যিনি এটাই তুমি তোমার বন্ধুর কাছে বন্ধুর জন্য নিয়ে যাও, আর আমার হয়ে একটা কথা তোমার বন্ধুকে বলে দিও। এই বলে সুদামা সেখান থেকে বেরিয়ে পড়েছে। সুদামা যখন এসেছেন দ্বারিকাতে, দ্বারিকাতে এসে যখন দাঁড়িয়ে একজন পথচারীকে জিজ্ঞাসা করছেন, পথচারীকে জিজ্ঞাসা করছেন, বলছেন আমার কানাইয়া এখানে কোথায় থাকে, আমার কানাইয়া এখানে কোথায় থাকে? এবার সেই পথচারী বলছেন, বাবা কানাই বলে এখানে তো কেউ থাকে না, এখানে কানাই বলে কেউ থাকে এমন কাউকে তো চিনি না। বলছেন, কানাই বলে এখানে কেউ থাকে না? আমি তো জানি, শুনেছি এখানেই থাকে। ও, তার ভালো নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। সুদামা বলছেন, তার ভালো নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র। যেই বলেছেন সেই পথিক বলছেন, বাবা আপনি কার নাম করছেন জানেন? আপনি কার নাম করছেন জানেন? তিনি আমাদের প্রভু, আপনি তার নাম এইভাবে করছেন কেন? তার নাম কিভাবে করতে হয়? বলছেন, তার নাম এইভাবে কেউ করে? তিনি আমাদের প্রভু, তার নামের আগে তো একটা সম্মান বসাতে হবে, তার নামের আগে তো একটা সম্মান বসাতে হবে। বললেন, কি বসাতে হবে? বলছেন, শ্রী শ্রী 1008 শ্রী শ্রী মহারাজা ধীরাজ গো ব্রাহ্মণ প্রতিপালক দ্বারিকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ। এই কথা যখন বলেছেন, সুদামা ভাবছেন, আমার বন্ধু তাহলে এত বড় হয়ে গেছে, আমার বন্ধু তাহলে এত বড় হয়ে গেছে, সে কি আমাকে চিনতে পারবে? সে কি আমাকে চিনতে পারবে যে এত বড় হয়েছে? তো বলছেন, তো তোমাদের সেই মহারাজা ধীরাজ শ্রীকৃষ্ণ কোথায় থাকে? বলছেন, কেন বাবা, এই যে মহল দেখতে পাচ্ছেন, এই মহল সব আমাদের প্রভুর মহল।
কোন মহলে গেলে পাওয়া যাবে? বললেন যে কোনো একটা মহলে চলে যান, আপনি গেলেই আমাদের প্রভুকে পেয়ে যাবেন। তো এবার সুদামা আস্তে আস্তে এসেছেন মহলের সম্মুখে। মহলের সম্মুখে এসে যখন দাঁড়িয়েছেন, দাঁড়ি জিজ্ঞাসা করেছেন, কে বাবা? দাঁড়িকে সুদামা পরিচয় দিয়েছেন। দাঁড়ি বলছেন, বাবা আপনি দাঁড়ান, আমি ভিতরে গিয়ে মহারাজকে আপনার নিবেদন করছি। তখন দাঁড়ি গিয়েছেন প্রভুর কাছে। প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু দ্বারে একজন ব্রাহ্মণ এসেছেন আজ, দ্বারে একজন ব্রাহ্মণ এসেছেন আজ। ভগবান বলছেন, তার নাম কি? বলল, তার পরিচয় কি? সে কোথা থেকে এসেছে? তখন দাঁড়ি বলছেন, शेष पगान झगा तन में प्रभु जानी को आए बसे यही ग्रामा। धोती फटी सिलोटी दुपटी और पाए को पा नहीं के नहीं सामा। द्वारे खड़ो दिजो दुर्बल देख रहो चक सो वसुधाय विरामा। पूछत दीन दयाल को नाम बतावत आपन नाम सुदामा। দাঁড়ি কি বলছেন? শীষ পাগানা ঝাগা তন্মে। বলছেন প্রভু তার মাথায় কোনো পাগড়ি নেই, শরীরে কোনো পোশাক আচ্ছাদন নেই, শুধুমাত্র ধুতি ফাটি সিলোটি দোপাটি। বলছেন প্রভু একটা ধুতি তার পরিধানে আছে, কিন্তু খুব নোংরা, 100 জায়গায় ছেঁড়া আর 100 জায়গায় সেলাই করা। আর কি বলছেন? দ্বার খাড়ো দিজ দুর্বল দেখ রহো চকসো বসুধা বিরামা। বলছেন প্রভু সেই ব্রাহ্মণকে দেখে আমি তো চমকে উঠেছি, এমন কেউ আমাদের দ্বারিকাতে নেই, এমন কোন ব্রাহ্মণ আমাদের দ্বারিকাতে নেই। তো বললেন কি, তার নাম কি? বলল, বলছেন প্রভু पूछत दीन दयाल को नाम बतावत आपन नाम सुदामा। যেই বলেছেন ভগবান সুদামা সুদামা আমার সুদামা কোথায়, আমার সুদামা কোথায়, আমার সুদামা বলে সিংহাসন থেকে লাফ দিয়ে পড়েছেন। আজ ভগবান পাদুকাও পরার সময় নেই, উত্তরীয়টাও আর ঠিক করে গায়ে দেওয়ার সময় নেই। ভগবান ছুটতে শুরু করেছেন, সুদামা আমার সুদামা কোথায়, আমার সুদামা বলতে বলতে ভগবান ছুটছেন। সভাসদ বৃন্দ সব চমকে উঠেছেন। কেন? কারণ প্রত্যহ যখন ভগবান মহলে আসেন, সভায় যখন আসেন, তখন কি হয়? সভার 7টি দ্বার, 7টি দ্বারে পর্দা লাগানো। দাঁড়িরা পর্দা সরান আর কি বলতে থাকেন? সাবধান দ্বারিকাধীশ রাজা ধীরাজ ভগবান শ্রীকৃষ্ণ পধার রহি হ্যায় বলতে থাকেন, আর ওই পর্দা সরাতে থাকেন। ভগবান আস্তে আস্তে যান। কিন্তু আজ আর কোনো কিছু দরকার হচ্ছে না, ভগবান নিজেই দুহাত দিয়ে পর্দা সরাচ্ছেন আর ছুটছেন। কোথায় সুদামা, কোথায় সুদামা, কোথায় বন্ধু সুদামা বলে ছুটছেন। সবাই অবাক হয়ে গেছেন, কে না কে এসেছে আজ আমাদের প্রভু, তার জন্য এইভাবে ছুটছে। বলছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব এসে মাসের পর মাস বাইরে দাঁড়িয়ে থাকে, দেখা করার সময় হয় না। আর আজ কে এলো প্রভু, তার জন্য এইভাবে ছুটে চলেছে। সবাই কি ভাবছে? সবাই ভাবছে আজ যে এসেছে সে হয়তো আমাদের প্রভুরও প্রভু, না হলে এইভাবে যায় কেউ? ভাবছেন সে হয়তো আমাদের প্রভুরও প্রভু। তো সবাই তো অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। এমন সময় ভগবান বাইরে এসেছেন, এসে সুদামাকে দর্শন করে গিয়ে জড়িয়ে ধরেছেন দুহাতে বুকে। যখন জড়িয়ে ধরেছেন, আজ ভগবানও কাঁদছেন, সুদামাও কাঁদছেন। দুইজনার চোখের জলে আজ দুইজনার পিঠ ভিজে গেল। কিছুক্ষণ পর ভগবান ভাবছেন আমার বন্ধুর অঙ্গে হয়তো ব্যথা লাগছে, সুদামাও ভাবছেন আমার বন্ধুর অঙ্গে হয়তো ব্যথা লাগছে। দুইজন দুইজনাকে ছেড়ে দিলেন। ভগবান সুদামার ঘাড়ে হাত দিয়ে সুদামাকে ভিতরে নিয়ে চলেছেন। ভিতরে যখন প্রবেশ করেছেন, সভাসদ বৃন্দ দেখে তাদের চোখগুলো বড় বড় হয়ে গেছে। এই অবধূতকে, যাকে প্রভু আনার জন্য এইভাবে ছুটলেন, আর তার এই অবস্থা, এ কে, কাকে দেখছি? সবাই অবাক হয়ে গেছেন। ভগবান কি করেছেন? সুদামাকে নিয়ে নিজের সিংহাসনে,
সুদামাকে আজ বসিয়েছেন। বসিয়ে ভগবান কি করলেন, যেখানে ভগবান চরণ রাখেন সেইখানে সুদামার চরণের পাশে ভগবান আজ নিচে বসেছেন। এগত সময় পাটরানীগণ সবাই এসে দাঁড়িয়েছেন। সবাই এসে দাঁড়িয়ে তো অবাক হয়ে গেছেন, সবাই এসে অবাক হয়ে গেছেন। রুক্মিণী দেবী যখন কাছে এসেছেন, ভগবান রুক্মিণী দেবীকে বললেন, যাও দেবী, জল নিয়ে এসো, বন্ধুর চরণ ধৌত করব। জল নিয়ে এসো, বন্ধুর চরণ ধৌত করব। রুক্মিণী দেবী দৌড়িয়ে গেলেন জল আনতে। এদিকে ভগবান কি করলেন, সুদামার সেই চরণ নিজের কোলের মধ্যে ধরেছেন। নিজের কোলের মধ্যে ধরে ভগবান কি বলছেন, ऐसे बिहाल विवाइन सो पग कंटक जाल लगे पुनि जोए हाय महा दुख पायो सखा तुम आए इते हिते दिन कोए देखे सुदामा की दीन दशा करुणा करके करुणा निधि रोए पानी परात को हाथ छुयो नहीं नयनन के जल सो पग धोए प्रीतो विमुंचयन बिंदु नेत्रभ्यम पुष्करे क्षण। ভগবান কি করছেন, বলছেন, ऐसे বিহাল বিবাহিনিসো পাগ কণ্টক জাল লাগে পুনি জয়ে। সুদামার চরণের তলায় কাঁটা জালের মতো ফুটে আছে, যেন জাল বোনা হয়েছে কাঁটা দিয়ে। সুদামার চরণের এই অবস্থা। ভগবান কি করেছেন, নিজের দাঁত দিয়ে দিয়ে সেই কাঁটা সব বার করেছেন। আর কি বলছেন, হায় মহা দুঃখ পায়ো সখা। বলছেন, বন্ধু তুমি কত কষ্ট পেয়েছো, তো তুমি এতদিন পর আজ এলে। এত কষ্ট পেয়ে তুমি বন্ধু এতদিন কোথায় ছিলে, আজ কেন এলে? তো ভগবান কি করছেন, বলছেন, দেখ সুদামা কি দীন দশা করুণা করকে করুণা নিধি রোয়ে। ভগবান কাঁদতে শুরু করেছেন। ভগবান আজ কাঁদছেন আর কি করছেন, সুদামার চরণ ধৌত করছেন। কিভাবে? বলছেন, বন্ধুর এই চরণ এই জগতের জল দিয়ে ধোয়া যায় না। কি করছেন, নিজের দুই নয়ন থেকে গঙ্গা যমুনার ধারা প্রবাহিত করে আজ ভগবান সুদামার চরণ ধৌত করে দিচ্ছেন। রুক্মিণী দেবী জলের ঘটি এনেছেন, এনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। কি বলছেন রুক্মিণী দেবী? রুক্মিণী দেবী বলছেন, কিম অনেন কৃতম পুণ্যম অবধূতেন ভীক্ষণঃ শ্রিয়াহীনেন লোকস্মিন গর্হিতেনাধমেন চ। বলছেন, কি মনেন কৃতম পুণ্য। বলছেন, এই অবধূত কি এমন পুণ্য করেছে, এই অবধূত কি এমন পুণ্য করেছে, যাকে স্বয়ং ভগবান নয়নের জল দিয়ে এইভাবে তার চরণ ধৌত করছেন। রুক্মিণী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন। পরবর্তীতে কি হলো, ভগবান এই চরণ ধৌত জল রুক্মিণী দেবীর হাতে দিলেন। ভগবান নিজে বললেন, অগ্রহিত শীর্ষা রাজন ভগবান লোক পাবনঃ। ভগবান বলছেন, আজ আমি পবিত্র হলাম আমার এই বন্ধুর চরণামৃত পেয়ে। নিজের মাথায় দিলেন, দিয়ে পাটরানীদের বললেন, যাও সবাই নিজের নিজের ঘরে গিয়ে এই জল ছিটিয়ে দিয়ে গৃহ সব পবিত্র করো। ভগবান পবিত্র হচ্ছেন ভক্তের চরণামৃতে, ভক্তের চরণ দুলিতে ভগবান পবিত্র হচ্ছেন। এমন ভক্ত বৎসল ভগবান। আর ভক্তের মহিমা, ভক্তের মহিমা প্রচার করেছেন ভগবান। ভক্তের এমন মহিমা, স্বয়ং ভগবান ভক্তের চরণামৃত মাথায় দিচ্ছেন। এই হচ্ছে ভক্তের মহিমা। তো এই জন্যে পরবর্তীতে কি করলেন, শুধু আমাকে নিয়ে ভিতরে গেলেন। ভিতরে গিয়ে রুক্মিণীকে বললেন, যাও রুক্মিণী, আজ তুমি অন্য ঘরে যাও, আজ আমি বন্ধুকে নিয়ে এখানেই থাকবো। রুক্মিণী দেবী অন্য ঘরে গেলেন। তো এবার কি করেছেন, পরবর্তীতে রুক্মিণী দেবী আবার এসেছেন বন্ধুর সাথে কি করছেন ভগবান দেখার জন্য।
তো রুক্মিণী দেবী এসেছেন, এসে দেখছেন কি, দেখে তো রুক্মিণী দেবীর চোখ দাঁড়িয়ে গেছে। আজ সুদামা শয়ন করেছে, আর ভগবান যেভাবে লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করেন, নারায়ণ ভগবানের, লক্ষ্মী দেবী নারায়ণ ভগবানের চরণ সেবা যেভাবে করেন, আজ ঠিক সেইভাবে ভগবান সুদামার চরণ সেবা করছেন। ভগবান সুদামার চরণ সেবা করছেন, পাগুলো চেপে দিচ্ছে। ভগবান নিজে আছে, রুক্মিণী দেবী পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছেন, আমার প্রভু এইভাবে ভক্তের সেবা করছে, আর আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, তাহলে তো আমারই অপরাধ হবে। কারণ পতি দেবতা যদি কোনো কিছু করেন, সেখানে যদি পত্নী হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, অপরাধ হয়। তো এই জন্যে রুক্মিণী দেবী বলছেন, আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করি, আমারই তো অপরাধ হবে। তো তখন রুক্মিণী দেবী কি করলেন, দেবী পরজাচরৎ সাক্ষাৎ চামর ব্যজনেন বই। রুক্মিণী দেবী চামর ব্যজন করছেন, বাতাস দিচ্ছেন বন্ধুকে। রুক্মিণী দেবী আর সুদামাকে বাতাস করছেন, আর ভগবান চরণ সেবা করছেন। এনার মতো ভাগ্যবান ধনবান আর জগতে আছে? এনার মতো ধনবান আর জগতে আছে? লক্ষ্মী দেবী যাকে বাতাস করছে, রুক্মিণী দেবী হচ্ছে লক্ষ্মী দেবী। তো লক্ষ্মী দেবী আজ সুদামাকে বাতাস করছেন। এনার মতো ধনবান, এনার মতো ভাগ্যবান আর জগতে কেউ নেই। তো এবার ভগবান বলছেন, বন্ধু একটা কথা বলো। কি বন্ধু, তুমি বিবাহ করেছো? যেই বলেছেন সুদামা হেসে ফেলেছেন। বন্ধু তুমি আর কথা খুঁজে পেলে না, যে না বন্ধু আমার খুব জানতে ইচ্ছা করছে তুমি বিবাহ করেছো কিনা। কারণ যখন একসাথে পড়াশোনা করতাম, তোমার তখন ইচ্ছা ছিল ওই বৈরাগী হওয়ার। তো তুমি বৈরাগী হয়েছো না সংসারী হয়েছো, আমার একটু জানতে ইচ্ছা করছে। তখন বলছেন সুদামা যে বন্ধু আমি বিবাহ করেছি। তাই তুমি বিবাহ করেছো, তো আমাকে বললে না? সুদামা বলছে, বন্ধু তোকে বলা কি যেমন তেমন ব্যাপার, কোথায় তুই আর কোথায় আমি তোকে কি করে বলবো? তো ঠিক আছে আমাকে বললে না, ঠিক আছে, তো আমার বৌদি কেমন হয়েছে? সুদামা বলছেন, বন্ধু তোর বৌদির গুণের কথা আর কি বলবো, তার যেমন নাম তার তেমন গুণ। কি নাম আমার বৌদির? বলছেন তোমার বৌদির নাম হচ্ছে সুশীলা। তার নাম যেমন সুশীলা, গুণেও তেমন সে সুশীল। সত্যি কথা বলতে বন্ধু, তোর বৌদি আমাকে তোর কাছে পাঠিয়েছে, তোর বৌদির জন্যই আমি এলাম। ভগবান বলছে, ও আমি তো জানি, তুমি তো আসতে না, তাহলে বৌদি তোমাকে পাঠিয়েছে। আর বৌদি যখন এত সুন্দর, আর বৌদি পাঠিয়েছে তোমাকে, তো বলো বৌদি তো খালি হাতে পাঠাবে না। বৌদি আমার জন্য কি পাঠিয়েছে বলো? বৌদি আমার জন্য কি পাঠিয়েছে? বৌদি তো কিছু না কিছু আমার জন্য পাঠাবেই, বলো কি পাঠিয়েছে? সুদামা বলছে, না না বন্ধু, তোমার বৌদি কিছুই পাঠায়নি। না না বন্ধু, তাই কোনোদিন হতে পারে? কিছু না কিছু তো পাঠাবেই বৌদি। এমন সুন্দর বৌদি, যেমন তার নাম, তুমি বলছো যেমন তেমনই তার গুণ, তো সেই বৌদি কোনোদিন খালি হাতে তোমাকে পাঠাবে না, কিছু না কিছু তো সে পাঠিয়েছেই। তো বলো কি পাঠিয়েছে? সুদামা বলছেন, না কিছু পাঠায়নি। সুদামা ভাবছেন, কোথায় এইখানে যদি আমি ওই 4 মুঠি চাল, বিপ্রাণ পৃথক তণ্ডুলান, মানে কি বলছেন 4 প্রকারের চাল, 4 বাড়ির থেকে ভিক্ষা করেছেন। আর ভিক্ষা কি কেউ ভালো দেয় নাকি? পোকা লাগা চালটা গুছিয়ে রাখে, ভিখারি এলে দিবি। কাঁকর চালটা গুছিয়ে রাখে, ভিখারি এলে দিবি। যে চালটা খাওয়া যায় না সেটাই ভিখারি এলে দিবি। তো এই জন্য বলেছেন সুখদেবজি, বিপ্রাণ পৃথক তণ্ডুলান, 4 প্রকারের চাল দিয়েছেন 4 বাড়ির থেকে, 4 মুষ্টি চাল দিয়েছেন 4 প্রকারের। তো সেই চাল সুদামা ভাবছেন, এইখানে যদি আমাকে দেখেই তো সবাই অবাক হয়ে গেছে, আমার এই স্বরূপ দেখেই তো সবাই অবাক হয়ে গেছে, আর এরপরে যদি ওই 4 মুষ্টি চাল আমি বার করি, সবাই ভাববি এই হত দরিদ্র কোথার থেকে এলো, এই হত দরিদ্র কোথার থেকে এসেছে। এই জন্য সুদামা বলছেন, না না বন্ধু, কিছুই পাঠায়নি তোর বৌদি তোর জন্য। ভগবান বলছেন, ও ঠিক আছে, বৌদি যখন কিছু পাঠায়নি বুঝলাম। তো বন্ধু তুমি ওই বাম হাতটা ওইভাবে নাড়ানাড়ি করছো কেন? বারবার বাম হাতটা নাড়ানাড়ি করছো কেন ওইভাবে? তখন বলছেন, বন্ধু আর বলো না, এই এত পথ যে হেঁটে হেঁটে এলাম, তাই জন্য হাত পায়ে একটু ব্যথা হয়েছে। তো বলবে তো আমি পা চেপে দিচ্ছি, হাতটাও এক্ষুনি চেপে দিব, এক্ষুনি ব্যথা সেরে যাবে। না না বন্ধু, ওই কাজ করো না, আমার হাতে কিছু হয়নি, আমার হাতে কিছু হয়নি, আমার হাতে কোনো ব্যথা হয়নি, আমার হাত চেপে দিতে হবে না। না না বন্ধু, বলো কিছু না কি হয়েছে বলো।
সুদামা বলছে না না, কিছু হয়নি, তোমার চেপে দিতে হবে না। তখন ভগবান কি করেছেন, ভগবান নিজেই বলছেন স্বয়ং যাহারা কিমিদ মৃতি পৃথক তণ্ডুলান, ভগবান নিজে গিয়ে সেই বগলের ভিতর থেকে সেই চালের পুটুলি নিজে হাতেই বার করে নিয়েছেন। নিয়ে ভগবান কি করলেন, সেই চালের পুটুলি খুলে ভগবান ইতি মুষ্টিম সকৃজ্জগ্ধ দ্বিতীয়ং জগমুদাদধে তাব শ্রী জগৃহে হস্ত্যম তৎপরা পরমেষ্ঠিনঃ। নিজে হাতে সেই পুটুলি খুলে ভগবান এক মুষ্টি চাল মুখে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী গিয়ে প্রভুর হাতটা চেপে ধরেছেন। প্রভু কি ব্যাপার, সবকিছু দিয়ে কি নিজে সুদামা হতে চাও নাকি নিজে কি বন্ধুর মতো হতে চাও? কারণ ওই যে এক মুষ্টি চাল গ্রহণ করেই তিন লোকের সম্পদ সব দান করে দিয়েছেন সুদামার জন্যে। তো বলছেন সব দান করে নিজে কি বন্ধুর মতো হতে চাইছো? তো এই জন্যে রুক্মিণী দেবী গিয়ে প্রভুর হাত ধরেছেন। এবার কি হলো, পরবর্তীতে জিজ্ঞাসা করছেন ভগবান, বলছেন বন্ধু বলো, বৌদি কিছু বলেছে নাকি আমাকে বলার জন্যে? সুদামা বলছেন বন্ধু তুমি ঠিক কথা মনে করে দিয়েছো, তোমার বৌদি তোমাকে একটা কথা বলতে বলেছিল। কি কথা বলতে বলেছিল? শীঘ্র বলো, শীঘ্র বলো, কি বলেছে বৌদি আমার জন্যে? তখন সুদামা বলছেন তোমার বৌদি বলেছে, এক মাস দুই পাখ মে দো একাদশী হোয় मेरे घर दीन दयाल ने नित्य प्रति एकादशी होय। কি বলেছেন, এক মাস দুই পাক মে দুই একাদশী হয়, মানে এক মাসে দুইটি পক্ষ, দুই পক্ষে দুইটি একাদশী হয়। আর আমাদের ঘরে প্রভু নিত্য একাদশী হয়, 30 দিনে 30 দিন একাদশী হয়। এই কথা যখন সুদামা বলেছেন তখন ভগবান বলছেন বৌদিকে, সুদামা কিছু বুঝতে পারলেন না, মনে মনে ভগবান বলে দিলেন বৌদি हनी थी जो है गई अब ना ऐसी होए भाभी तेरे भवन में नित्य দ্বাদশী होए। বৌদি তোমার আর চিন্তা করতে হবে না, এবার থেকে তোমার ঘরে নিত্য দ্বাদশী হবে, আর একাদশী করতে তোমাদের হবে না। তো এবার সুদামা তো কিছুই বুঝতে পারলেন না। সুদামা বিশ্রাম নিয়েছেন। পরের দিন সকালবেলা সুদামা উঠে বলছেন বন্ধু তাহলে এবার আমাকে বিদায় দাও, এবার আমি আসি। এবার যেই বলেছেন ভগবান কি করেছেন, আগের দিন সুদামা যে ওই ছেঁড়া ধুতি পরে এসেছিল ওই ছেঁড়া ধুতি ভগবান খুলে নিয়েছিলেন, নিয়ে নিজের ধুতি পরিয়েছিলেন, নিজের ধুতি পরতে দিয়েছিলেন। কিন্তু যেই সুদামা বলেছেন বন্ধু এবার আসি, ভগবান কি করেছেন, ওই ছেঁড়া ধুতি এনে বন্ধুর সম্মুখে ধরেছেন। সুদামা ভাবছেন, বুঝতে পেরেছি বন্ধু তার মানে ওটাই পরতে বলছে, এইটা পরে বাড়িতে যাওয়া যাবে না, ওটাই পরেই যেতে হবে। তো সুদামা সেই ধুতি নিয়ে এই ধুতি খুলে আবার নিজের ধুতি পরে নিলেন। পরে নিয়ে এবার বলছেন তাহলে বন্ধু আসি। তো তুমি যেমন জিজ্ঞাসা করেছো তোমার বৌদি তোমার জন্য কি বলেছে, তো আমিও গেলেও তো তোমার বৌদি জিজ্ঞাসা করবে, আমিও গেলেও তো তোমার বৌদি জিজ্ঞাসা করবে, তার জন্য কি বলবো তাকে গিয়ে। তখন বলছেন ভগবান, বলছেন আমার হয়ে বৌদিকে রাম রাম বলে দিও, আমার হয়ে বৌদিকে রাম রাম বলে দিও। সুদামা ভাবলেন এবার তাহলে যেতেই হয়, বিদায় তার মানে হয়েই গেছে। সুদামা ভেবেছিলেন সুশীলা তো বসে আছে, সুশীলা তো কিছু পাওয়ার আশায় বসে আছে, ভেবেছিলেন কিছু না কিছু হয়তো দেবে সুশীলার জন্য, কিন্তু তো ভগবান বলে দিলেন আমার হয়ে রাম রাম বলে দিও। সুদামা ভাবছেন তাহলে তো বিদায় হয়েই গেছে। সুদামা চলতে শুরু করেছেন, পথে ভগবান যাচ্ছেন পিছনে পিছনে, রাস্তায় চলে গেছেন। ভগবান সুদামা বলছেন ভগবানকে বন্ধু আর আসতে হবে না, তুমি এবার চলে যাও। তো বন্ধু তোমার বৌদিকে কি বলবো গিয়ে, আরেকবার বলেছেন, আরেকবার মনে করিয়ে দিচ্ছেন। বলছেন বন্ধুর হয়তো মনে নেই, তো এই জন্য আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছেন বন্ধু আমি গিয়ে তোমার বৌদিকে কি বলবো, তোমার বৌদি তো গেলেই জিজ্ঞাসা করবে। তখন ভগবান বলছেন বন্ধু এবার যখন আসবে আর একা এসো না, বৌদিকে সাথে করে নিয়ে এসো। সুদামা ভাবছেন হায় হায়, তার মানে তো বিদায় সম্পূর্ণরূপে হয়েই গেছে, ফুটো কানা করি তো কোনো কিছু পাওয়ার আশা আর
নেই। সুদামা চলতে শুরু করেছেন। সুদামা চলতে চলতে এবার ভাবছেন, সুদামা চলতে চলতে ভাবছেন আর বলছেন যে আজ বললেন কহম দরিদ্র পাপিয়ান ক কৃষ্ণ শ্রী নিকেতনঃ ব্রহ্মবন্ধু রীতিষ্মহম বাহুভ্যাম পরিরম্ভিত। বলছেন বন্ধু যে সম্মান আমাকে দিয়েছে ওর পরে আমি আর অন্য কিছু পাওয়ার আশা কেন রাখি? এরপরে আর কোনো কিছু পাওয়ার আশা থাকে না। বন্ধু যেভাবে আমাকে আপ্যায়ন করেছে এরপরে আর কোনো কিছু পাওয়ার আশা থাকে না। আর কি বলছেন সুদামা? বলছেন খুব একটা দামি কথা বলেছেন সুদামা, জগতের সাথে বর্তমানের সাথে মিলে যাবে সেই কথা। কি বলছেন? অধন অয়ম ধনম প্রাপ্য মদ্যানুশ্চনৈ মাম স্মরেত। বলতে চাইছেন সুদামা এই কথা, যদি নির্ধন ব্যক্তি, হত দরিদ্র ব্যক্তি, সে যদি, তাকে যদি সরকার এসে বলে তোমাকে 5 কোটি টাকা দিলাম, তুমি তোমার গ্রামের উন্নয়ন করো। একজন নির্ধন ব্যক্তি যে 5 লক্ষ টাকাও জীবনে কোনোদিন চোখে দেখেনি এক জায়গায়, তাকে যদি সরকার 5 কোটি টাকা তার হাতে দিয়ে বলে যে তোমার গ্রামের উন্নয়ন করো, তোমার এলাকার উন্নয়ন করো, তো বলছেন সে কি করবে? সে কি করবে? সে তখন ভাববে ও গ্রামের উন্নয়ন পরে হবে, আগে আমি নিজের উন্নয়ন করে নি, আগে আমি নিজের উন্নয়ন করে নি। তো সুদামা ভাবছেন যে হত দরিদ্র, যে নির্ধন, সে যদি হঠাৎ ধন পেয়ে যায় তাহলে তার অধন অয়ম ধনম প্রাপ্য মদনোচ্চনেন মাসমরিত। বলছেন যখন অধন নির্ধন ব্যক্তি যখন ধন পাবে তার বুদ্ধি নষ্ট হয়ে যাবে, তার বুদ্ধি ভ্রষ্ট হবে, তার বুদ্ধি কোনোদিন ভালো থাকতে পারে না। যখন নির্ধন ব্যক্তি যদি হঠাৎ অনেক ধন পেয়ে যায়, কোনোদিন তার বুদ্ধি কাজ করবে না, সে কোনোদিন ভালো কাজে ওই অর্থ আর ব্যবহার করবে না, সব খারাপ কাজেই ব্যবহার করতে শুরু করবে। তো এই জন্য বন্ধু আমার হাতে কোনো অর্থ দেয়নি, আমার যদি বুদ্ধি নষ্ট হয়ে যায়, আমার যদি বুদ্ধি নষ্ট হয়ে যায়, এই জন্য বন্ধু আমাকে কোনো অর্থ দেয়নি, বন্ধু ভালোই করেছে। তো এই ভাবতে ভাবতে সুদামা চলে এসেছেন। সুদামা যখন চলে এসেছেন, এসে দেখছেন, দেখেই তো সুদামা এতক্ষণ এসেছেন, এবার যে দৃশ্য দেখেছে, দেখে তো সুদামা যেন সেই সর্বহারার মতো হয়ে গাছের গোড়ায় বসে পড়েছেন। কেন? বলছেন ওই যেখানে সেই ঝুপড়ি ছিল সেখানে সেই ঝুপড়ি আর নেই, সেখানে বিশাল অট্টালিকা, বিশাল মহল। বললেন মহেন্দ্র ভবন যথা, মানে ইন্দ্রের মহল যেমন, স্বর্গে ইন্দ্রের সভা যেমন, ঠিক তেমন মহল সেখানে। এই দেখে সুদামা তো চমকে উঠেছেন। মন্দির দেখে ডরে সুদামা, মন্দির দেখে ডরে সুদামা, এহি তো থी मेरी टूटी झोपड़िया, कंचन महल खाड़े মন্দির দেখে ডরে। সুদামা ভয় পেয়ে গেছেন, এখানে তো আমার ঝুপড়ি ছিল, এখানে এই মহল কোথার থেকে এলো? হায় হায়, আমি চলে গিয়েছিলাম, কেউ হয়তো আমার সুশীলাকে তাড়িয়ে দিয়ে এখানে মহল বানিয়েছে। তো যাক, ঝুপড়ি একটা বানিয়ে নেব, ঝুপড়ি গেছে, যাক ঝুপড়ি একটা বানিয়ে নেব। কিন্তু আমার সুশীলা গেল কোথায়? অমন সুশীলা গেলে তো আর সুশীলা পাবো না, এমন সুশীলা গেলে সুশীলা পাবো না। কারণ এমন পত্নী পাওয়া বড় ভাগ্যের বিষয়। 30 দিন একাদশী, 2 দিন একাদশী করে না, 2 দিন একাদশী করতে চায় না কেউ, আর সুশীলা 30 দিন একাদশী করে। তো এই জন্যে সুদামা বলছেন যে অমন সুশীলা, অমন পত্নী গেলে আর পত্নী পাবো না, অমন ঝুপড়ি গেলে আর একটা ঝুপড়ি বানিয়ে নিতে পারবো। তো আমার সুশীলা কোথায় গেল? তো এই ভেবে সুদামা যেন সর্বহারা হয়ে গাছতলায় বসে আছে। এদিকে কি হয়েছে? সেই মহলের উপর থেকে দর্শন করছেন সুশীলা। কি দেখছেন? বলছেন পতিব্রতা প্রতিম দৃষ্টা প্রেমোৎকণ্ঠ লোচন। সেই পতিব্রতা রমণী, তিনি তার প্রতীকে দর্শন করে কাঁদতে শুরু করেছেন। সঙ্গে সঙ্গে নিচে নেমে এসেছেন, এসে সুদামার কাছে এসেছেন, পতিদেবতার কাছে এসেছেন। এসে বলছেন, পতিদেবতা আপনি এখানে এইভাবে সর্বহারার মতো বসে আছেন?
ভিতরে চলুন। এতক্ষণ কিন্তু মুখের দিকে দেখেনি, সুশীলার গলার স্বর পেয়ে সুশীলার এবার মুখের দিকে তাকিয়েছেন, তাকিয়ে বলছে, সুশীলা, ইয়ে কি আমি স্বপ্ন দেখছি? সুশীলা, এ কি সত্য না স্বপ্ন দেখছি? এ কে? এ আমার সুশীলা? বলছেন, হ্যাঁ আমি তোমার সুশীলা। তো সুশীলা, এই সব কি? সুশীলার অবস্থা কি? বলছেন, সুশীলার তখন এমন অবস্থা হয়েছে, প্রতিম বিক্ষম বিস্মরন্তিম দেবীম বৈমানিকীমিব দাসীনাম নিষ্ক কণ্ঠিনাম মধ্যে ভান্তিম সবিস্মিত। বলছেন সেই সুশীলা হিরে মণি মুক্তা স্বর্ণের অলঙ্কারে সুসজ্জিতা হয়ে আছেন, রাজ রানীর মতো। দাসীরা তাকে বাতাস করছে, চারিদিকে দাসীরা তাকে ঘিরে তাকে বাতাস করছে। সুশীলা যেন রাজরানী। সুদামা দেখে বলছে, সুশীলা, এসব কি? এ কি আমি স্বপ্ন দেখছি? সুশীলা বলছে, না পতিদেবতা, স্বপ্ন নয়, সব সত্য। আপনি ভিতরে চলুন, গেলেই বুঝতে পারবেন। ভিতরে গিয়েছেন, ভিতরে গিয়ে দেখছেন মহলের মধ্যে ভগবান বসে আছে। বন্ধু, তুমি এখানে, আর এইসব সব তুমি করেছো? বলছেন, হ্যাঁ বন্ধু। তো তুমি আমার জন্য এইসব কেন করেছো? এই সমস্ত পেলে আমার যদি বুদ্ধি নষ্ট হয়ে যায়, আমি হত দরিদ্র, তুমি আমার জন্য এইসব করেছো কেন? আমার তো এসব চাই না, আমার তোমাকে চাই, আমার এইসব কোনো কিছু চাওয়া নেই। তো বললেন, বন্ধু বুঝলাম। বন্ধু, তুমি আগে আমার একটা কথার উত্তর দাও। কি কথা বন্ধু, বলো। ভগবান বলছেন, কি কথা বলো? সুদামা বলছেন, বন্ধু, তুমি আমার আগে এসেছো এখানে, তুমি এখানে আমার আগে এসেছো, মানে তুমি রথে করে এসেছো, মানে তুমি রথে করে এসেছো। তো তুমি আমার আগে এসেছো, আর আমি এই হেঁটে হেঁটে কষ্ট করে এলাম। তো তোমার রথে করে তুমি আমাকে নিয়ে এলে না? তোমার পাশে বসিয়ে তো তুমি আমাকে আনতে পারতে। তখন ভগবান বলছেন, বন্ধু, আমি তো ভেবেও ছিলাম তোমাকে নিয়ে সাথে করেই আসবো, কিন্তু যখন ভেবেছি তোমাকে আমি সাথে করে নিয়ে আসবো, তখন ওই পৃথিবী মাতা, ধরিত্রী মাতা কি বলল জানো? ধরিত্রী মাতা বলছেন, দেখো প্রভু, তুমি এইভাবে সুদামাকে রথে করে নিয়ে চলে যেও না, কারণ এমন সাধু সন্তের চরণ ধুলিতে আমিও পবিত্র হই, সাধু সন্তের চরণ ধুলি পাওয়ার জন্য আমি বসে থাকি। তুমি যদি রথে করে সুদামাকে নিয়ে চলে যাও, তাহলে এমন সন্তের চরণ আর চরণ ধুলি পাওয়ার সৌভাগ্য থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তো তুমি প্রভু আমাকে এই সৌভাগ্য থেকে বঞ্চিত করো না। তো এই পৃথিবী মাতাও পবিত্র হন কিসে? পৃথিবীও পবিত্র হয় সাধু সন্তের চরণ ধুলিতে। গঙ্গা দেবী, ভগীরথ যখন তপস্যা করলেন, তপস্যায় যখন ভগবান সন্তুষ্ট হলেন, ভগীরথ, গঙ্গাকে তুমি নিয়ে যাবে। তখন গঙ্গা দেবী প্রভুকে বলছেন, প্রভু, আমি তো যাব মর্তধামে, পাপী তাপী সব আমাতে ডুব দেবে, তো ওই পাপ আমি কোথায় রাখবো? সব পাপী তাপী ডুব দিয়ে সব পবিত্র হবে, তো ওই পাপ আমি কোথায় রাখবো, তাদের পাপ? তখন ভগবান বললেন, দেখো, তোমার কোনো চিন্তা নেই, যখন কোনো সাধু সন্ত এসে তোমাতে অবগাহন করবে, তুমি তখন সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে সাধু সন্তের মহিমা, ভগবানের নামের মহিমা। নাম আর প্রণাম ছাড়া উদ্ধারের কোনো পথ নেই। নাম আর প্রণাম, কলিযুগের যুগ ধর্ম, নাম যজ্ঞ সার, অন্য কোনো ধর্ম করিলে নাহি হয় পার। পার হওয়ার অন্য কোনো ব্যবস্থা নেই। ও যজ্ঞ করেও হবে না, পূজা করেও হবে না, ধ্যান করেও হবে না। বললেন, একমাত্র পার হতে গেলে, এই ভব সমুদ্র পার হতে গেলে, ধররে ভাই নামের মালা, ঘুচে যাবে ত্রিতাপ জ্বালা। মহাপ্রভু বললেন, এই নাম, এই নামের মালা পরিধান করতে হবে। এই নাম ছাড়া কলি জীবের কোনো গতি নেই। সুখদেবজি পরবর্তীতে আরেকটি জিনিস যোগ করে দিলেন, ওই নামের সাথে প্রণাম যোগ করলেন। শুধু নামেও হবে না, কারণ প্রণাম করতে হবে। প্রণাম তো এখনকার দিনে আর কেউ করে না। প্রণাম না করলে পাপের বোঝা মাথার থেকে নামবে না। কারণ কি, আমরা আগেই শ্রবণ করেছি, দেবর্ষি নারদ বলেছেন, এ মানবা পাপ কৃতস্তু সর্বদা। কলির জীব সর্বক্ষণ পাপ ছাড়া কোনো কিছু করে না। তো এই পাপ থেকে মুক্ত হবে কখন? বলছেন, পাপ থেকে তখনই মুক্ত হবে যখন ওই সাধু সন্তের চরণে গিয়ে, না হলে ভগবানের চরণে গিয়ে মাথা নিচু করবে।
ভগবানের চরণে গিয়ে যখন মাথা নিচু করবে তখনই সে পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো এই জন্যে সুখদেবজিও বললেন সবার শেষে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, বললেন নাম সংকীর্তনের সাথে সাথে প্রণাম করলে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে। তো নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিম পরম, বললেন প্রণাম করলে পাপ থেকে তো মুক্ত হবে এবং সমস্ত দুঃখ থেকেও সে মুক্ত হয়ে যাবে। এই নামের এমন মহিমা, এ নামের এমন মহিমা, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এ নামের দ্বারা সব পাওয়া যায়। এ নামের মধ্যে এমন মহিমা আছে, যার যা চাই এ নামের মধ্যে তাই পাওয়া যাবে। তার কত প্রমাণ আছে। তবে কি শর্ত হচ্ছে, ভগবানের চরণে শরণাগত হয়ে নাম করতে হবে, ভগবানের চরণে শরণাগত হতে হবে। যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, বললেন ভগবানের চরণে শরণাগত হলে ভগবান তার যোগক্ষেমম বহাম্যহম অনন্যশ্চিন্তয়ন্তু মাম ইয়ে জনাঃ পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহাম্যহম। বললেন যখন কেউ শরণাগত হবে, শরণাগত হয়ে নাম করতে হবে, এমনি নাম করলে ফল হবে না, এমনি নাম করলে ফল হবে না। বললেন ভগবানের চরণে শরণাগত হতে হবে। ওই যে অর্জুনকে ভগবান বলেছেন না, সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, বললেন সব ধর্ম বাদ দাও, দিয়ে আমার চরণে এসে শরণাগত হও, আমি তোমাকে রক্ষা করব। তোমার যোগক্ষেমম বহাম্যহম মানে কি, তোমার সমস্ত দায়ভার আমি বহন করব। কিন্তু আমরা তো বিশ্বাস করতে পারি না। বিশ্বাস করতে পারি? আমরা এই কথায় বিশ্বাস করতে পারি না। ভগবান বলেছেন যোগক্ষেমম বহাম্যহম, আমি তোমার সব দায়ভার গ্রহণ করব, বিশ্বাস করি না। কিন্তু কোম্পানির লোক এলে বললে বিশ্বাস করব। আপনি একটা পলিসি করুন, আপনি বেঁচে থাকতে কি মরে গেলেও আপনার আর চিন্তা করতে হবে না, সব দায়ভার আমরা গ্রহণ করব। তাকে বিশ্বাস করে পলিসি করব, তাকে বিশ্বাস করে পলিসি করব। কিন্তু ভগবান যে বলে রেখেছেন প্রথম থেকে, আমাকে বিশ্বাস করো, আমার উপরে শরণাগত হও, দেখবে আমি তোমার সমস্ত দায়ভার গ্রহণ করব। কিন্তু আমরা ভগবানকে বিশ্বাস করি না, আমরা ভূত বিশ্বাস করি, কিন্তু ভগবান বিশ্বাস করি না। রাত্রিতে বাইরে বার হলে যদি দেখি সাদা মতো, ওরে বাপরে ভূত দেখেছি, ভয় লেগেছে, কিন্তু ভগবান বিশ্বাস করতে পারি না। কিচ্ছু নেই, তবুও ভূত ভেবে ভয় পাই, কিন্তু ভগবান বিশ্বাস করতে পারি না। এই হচ্ছে আমাদের গন্ডগোল। তো আমরা যাকে বিশ্বাস না করার তাকে বিশ্বাস করি, কিন্তু ভগবান বলে রেখেছেন আমার উপরে শরণাগত হও, আমি তোমার সমস্ত দায়ভার গ্রহণ করব। সেই মহাপ্রভু নাম করতে করতে যাচ্ছিলেন না, ঘোল বিক্রি করছে। তো সেই ঘোলিকে দেখে মহাপ্রভু বলছেন তোমার ঘোল দাও তো। তো এবার সে এক গ্লাস দিতে যাচ্ছে, মহাপ্রভু বলছেন এক গ্লাসে কি হবে, কলসিটা ধরেই আমার হাতে দাও। তো মহাপ্রভু কি করেছেন, সেই কলসি, ঘোলের কলসি নিয়ে ঢক ঢক করে সেই ঘোল সব পান করে নিয়েছেন। এবার নিয়ে যখন পান করেছেন, ঘোলি ভাবছেন তাকে এক জায়গায় সব বিক্রি হয়ে গেল, চৈত্র মাসের দিনে রোজ রোজে আর ঘুরে বেড়াতে হবে না, এক জায়গায় সব পেয়ে যাব। তো এবার যেই পান করা হয়ে গেছে, এবার বলছেন অর্থ দিন। মহাপ্রভু বলছেন অর্থ কোথায়, আমার তো অর্থ নেই, আমি তো সন্ন্যাসী, আমি অর্থ কোথায় পাবো? তো তুমি একবার হরি বল বলো, এই অর্থ আছে আমার কাছে, একবার হরি বল বলো। ঘোলি বলছে আমি হরি বল বলে কি হবে, আমার অর্থ নেই, চাল ডাল কিনে নিয়ে যেতে হবে, আপনি অর্থ দিন। তখন মহাপ্রভু বলছে আমার তো কোনো অর্থ নেই, আমার এই অর্থ আছে, তুমি একবার হরি বল বলো। ঘোলি বলছে হরি বল বলে কি করব আমি, ওতে আমার পেট চলবে না। তখন বলছেন ঠিক আছে, আমার পেছনে আমার সব সঙ্গবাঙ্গ আসছে, তারা তোমাকে অর্থ দেবে, তুমি দাঁড়াও এখানে, তারা তোমাকে অর্থ দেবে। এবার মহাপ্রভু চলে গেছেন, নিত্যানন্দ প্রভু পেছনে তার দলবল নিয়ে আসছেন, ওই হরি বল হরি বল হরি 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 বল হরি বল হরি বল হরি 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 বল গাইতে গাইতে আসছেন। এমন সময় দেয় দাঁড়ান 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 দাঁড়ান, তোমাদের গুরুদেব কি আগে গেল? বলছেন হ্যাঁ আমাদের গুরুদেব আগে গেল। তো তোমাদের গুরুদেব আমার ঘোল সব পান করেছে, একটা অর্থ দেয়নি, বলেছে তোমরা দেবে। এইবার যেই বলেছেন, নিত্যানন্দ প্রভু বলছেন সে কি, আমাদের গুরুদেবই অর্থ দেয়নি, আমরা তার চেলা, আমাদের কাছে অর্থ কোথা থেকে থাকবে? তো আমাদের কাছে এই অর্থ আছে, হরি বল বলো একবার দুহাত তুলে। ঘোলি বলছে হরি বল বলে কি হবে?
আমার চাই অর্থ, চাল ডাল কিনতে হবে, আমার অর্থ চাই। নিত্যানন্দ প্রভু বলছেন, দেখো আমাদের তো কোনো অর্থ নেই, আমাদের মহাপ্রভু আমাদের গুরুদেব যেমন আমরা তার চালা আমরাও তেমন, আমাদের কাছে কোনো অর্থ নেই, আমাদের কাছে এই নাম আছে, এই নাম বলো। বলি বলছেন, যান আপনারা যান, যান আর কি হবে, চলে যান। এইবার তারা চলে যাচ্ছে, নিত্যানন্দ প্রভু চলে গেছেন, গলি এইবার পেছন পেছন আসছেন আর ভাবছেন এ হরি বল বলে কি হবে, এ হরি বল বলে কি হবে। আর ওই কলসিটা মাথায় আছে আর ওই ভাবছেন এ হরি বল বলে কি হবে, হরি বল বলে কি হবে। এই চিন্তা করতে করতে ওই বলছেন হরি বল বলে কি হবে, এই চিন্তা করতে করতে ওদিকে সেই কলসিটা ভারী হয়ে গেছে। কি ব্যাপার, কলসিটা এত ভারী কেন লাগে, কলসিটা এত ভারী কেন লাগে। তখন দেখছেন আর কিছুক্ষণ পরে কলসিটা মাথায় রাখতেই পারছেন না, মাথার থেকে নামিয়েছেন, নামিয়ে দেখছেন সেই কলসির মধ্যে হিরে মণি মুক্তা সোনা ভর্তি হয়ে গেছে। ঘলি তখন ভাবছেন, হায় হায়, এই মাটির কলসি স্পর্শ করেছেন যিনি, যার স্পর্শে আজ এই হয়েছে, মাটির কলসি অর্থ সম্পদে ভর্তি হয়ে গেছে। আর এই শরীররূপী পাত্রকে যদি তুমি একবার স্পর্শ করতেন তাহলে কি হতো। তো সেই ঘলি কি করেছেন, সেই কলসি ফেলে দিয়ে ছুটতে শুরু করেছেন হরি বল হরি বল হরি বল বলতে বলতে। তো এই নামের এমন মহিমা, এ নাম যিনি গ্রহণ করবেন বলছেন, খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এখানে সব পাওয়া যাবে, এ নামের এমনই মহিমা। এ নামের দ্বারা যার যা চাওয়া আছে তাই পাওয়া যাবে। ও সাংসারিক বাসনাও যদি থাকে ও সেটাও পাওয়া যাবে, ভগবানকে পাওয়ার যদি ইচ্ছাও থাকে সেটাও পাওয়া যাবে। তো এই হচ্ছে নামের মহিমা। তো